চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদ শেষ পর্যন্ত বার্সেলোনার মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে 2-0 গোলের ব্যবধানে। আসলে বলতে হয়, ডিয়েগো সিমিওনের ট্যাকটিক্সের কাছে হেরে গিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। 2-0 গোলে জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং দুটি গোলই বলতে গেলে ধারার বিপরীতে হয়েছে। কারণ ম্যাচটি যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে বার্সেলোনা আসলে তুলনামূলকভাবে অ্যাথলেটিকো মাদ্রিদকে পুরো ম্যাচ জুড়েই চাপে রেখেছে। ম্যাচ শেষে 58% বল পজিশন ছিল বার্সেলোনার দখলে, অন্যদিকে 42% বল পজিশন ছিল মাত্র অ্যাথলেটিকো মাদ্রিদের। কিন্তু তারপরও ম্যাচটি বার্সেলোনা জিততে পারেনি। বার্সেলোনা অনেকগুলো অ্যাটাক করেছে, পুরো ম্যাচ জুড়ে 17টি তারা গোল পোস্টে শট নিয়েছে। এর মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের গোলরক্ষক জোয়ান মুসা 7টি সেভ করেছেন, যা গোল হতে পারত, সেগুলো গোল হয়নি। এই ম্যাচটি বার্সেলোনা 4-2-3-1 ফরমেশনে ম্যাচে খেলতে নামে। উপরে ছিলেন যথারীতি লেভানডস্কি এই ম্যাচে খুব একটি কার্যকর প্রভাব বিস্তার করতে পারেননি। অন্যদিকে ডিয়েগো সিমিওনে বার্সেলোনাকে আটকানোর জন্য 4-4-2 ফরমেশন বেছে নেন। এই ম্যাচটির মাধ্যমে নতুন হওয়া ক্যাম্প নুতে প্রথম জয় পেলেন ডিয়েগো সিমিওনে। এর আগের ম্যাচগুলোতে তিনি জয়ের দেখা পাননি, অন্তত বার্সেলোনার এই মাঠে। আর এই ম্যাচে হারের মাধ্যমে টানা 14টি ম্যাচ জয়ের পর এই মাঠে হারতে হলো বার্সেলোনাকে। অ্যাথলেটিকোর হুলিয়ান আলভারেজ এবং আলেকজান্ডার সরলোথের গোলে 2-0 গোলের জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর এই জয়ের ফলে অ্যাথলেটিকো মাদ্রিদ সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। কারণ বার্সেলোনা যদি পরবর্তী রাউন্ডে যেতে চায়, সেমিফাইনালে যেতে চায়, তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে 3-0 গোলের ব্যবধানে হারাতে হবে, অন্তত 3 গোলের ব্যবধানে হারাতেই হবে। তবে বার্সেলোনা যেহেতু মাঝে মধ্যে কামব্যাক করে থাকে এবং তাদের এই কামব্যাকের ইতিহাসও রয়েছে, তাই অ্যাথলেটিকো মাদ্রিদও নির্ভর থাকতে পারবে না। বার্সেলোনাকে আসলে ম্যাচে পিছিয়ে দিয়েছে পাউ কুবার্সির লাল কার্ড। অবশ্য পাউ কুবার্সি যদি ডিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে ফাউলটি না করতেন, তাহলে হয়তোবা সেই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে যেতে পারত অ্যাথলেটিকো মাদ্রিদ। কারণ একেবারেই গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন জুলিয়ানো সিমিওনে, তাই পাউ কুবার্সির তাকে চার্জ করতেই হতো। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালো ভিআর চেকে, পরবর্তীতে তিনি তার সিদ্ধান্ত বদলে সেটিকে লাল কার্ডে পরিণত করেন। তো সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ একটি ফ্রি কিক পেয়ে যায় এবং সেই ফ্রি কিক থেকে দারুণ একটি গোল করে বসেন হুলিয়ান আলভারেজ। জোয়ান গার্সিয়ার আসলে খুব একটা কিছু করার ছিল না। এরপর থেকেই ঘুরে দাঁড়ানোর যথেষ্ট চেষ্টা চালিয়েছে বার্সেলোনা, কিন্তু তারা সেটিতে সফল হতে পারেনি। অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্সে প্রবলভাবে আক্রমণের ঢেউ তুলেছিলেন লামিনে ইয়ামাল, মার্কাস রাশফোর্ড, লেভানডস্কি, ড্যানি অলমো, সবাই চেষ্টা করেছেন গোল পাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত গোলের মুখটা আর তারা খুলতে পারেননি। মার্কাস রাশফোর্ড এই ম্যাচে দারুণ খেলেছেন, তবে গোলের দেখা তিনিও পাননি। 7টি গোলে অ্যাটেম্পট নিয়েছেন তিনি, 7টি শট তিনি গোলপোস্টে রেখেছেন। এর মধ্যে ফ্রি কিক থেকে পাওয়া একটি শট তো অল্পের জন্য পোস্টে লেগে যায়, সেখানে তিনি গোল পেতে পারতেন। এছাড়া লামিনে ইয়ামাল একটি দারুণ থ্রু বল পাঠিয়েছিলেন মার্কাস রাশফোর্ডের উদ্দেশ্যে, কিন্তু মার্কাস রাশফোর্ড সেই বলটি পোস্টে রাখতে পারেননি, সেটি অন্যদিকে নেটে লাগে, তো সেখান থেকেও গোল হতে পারত। বার্সেলোনা অবশ্য এই ম্যাচে একটি গোল পেয়েছিল ম্যাচের শুরুতে বলতে গেলে ম্যাচের 17তম মিনিটে লামিনে ইয়ামাল একটি ক্রস দিয়েছিলেন মার্কাস রাশফোর্ডকে এবং সেখান থেকে একটি গোল মার্কাস রাশফোর্ড অবশ্য করতে পেরেছিলেন, তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। লামিনে ইয়ামাল বলটি ক্রস করার আগে লামিনে ইয়ামাল নিজেই অফসাইডে ছিলেন, তো সে কারণে বার্সেলোনা এগিয়ে যাওয়ার সুযোগ পায়নি, না হলে বার্সেলোনা তখনই ম্যাচে এগিয়ে যেতে পারত। মার্কাস রাশফোর্ড এই ম্যাচে মোট 60টি শট মেরেছেন, আর অ্যাথলেটিকো মাদ্রিদ পোস্টে শট রাখতে পেরেছে মাত্র 5টি। তো বোঝাই যাচ্ছে যে অ্যাথলেটিকো মাদ্রিদের চাইতে মার্কাস রাশফোর্ডই একাই বেশি শট মারতে পেরেছেন পোস্টের মধ্যে। বার্সেলোনা টোটাল শট মেরেছে 17টি। এক্ষেত্রে প্রশংসা করতেই হয় অ্যাথলেটিকো মাদ্রিদের গোলকিপারের, তিনি অসাধারণ খেলেছেন পুরো ম্যাচ জুড়ে। ডিয়েগো সিমিওনের ট্যাকটিক্স ছিল বার্সেলোনাকে খুব একটা জায়গা ছেড়ে না দেয়া, সেটি আমরা কিছু স্ট্যাটিস্টিক্স ঘাটলেই দেখতে পাই। 17টি ফাউল করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ পুরো ম্যাচ জুড়ে এবং ম্যাচ জুড়ে 19টি ট্যাকল করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তো বোঝাই যাচ্ছে যে অ্যাথলেটিকো মাদ্রিদ খুব একটা জায়গা দিতে চায়নি, স্পেস দিতে চায়নি এবং একটু রাফ এন্ড টাফ খেলার চেষ্টা করেছে। যদিও কোনো ফাউল বা কোনো ট্যাকেলে খুব মারাত্মক কিছু ছিল না, এগুলো ম্যাচে হয়েই থাকে। তো বার্সেলোনা আপ্রাণ চেষ্টা করেছে নিজেদের মাঠে এবং প্রচন্ড রকমের আক্রমণ করেছে পুরো ম্যাচ জুড়ে, কিন্তু তারপরে গোলের দেখা পায়নি। তো এক্ষেত্রে বার্সেলোনাকে খুব আনলাকি বলতে হয়। 10 জনের দল নিয়েও তারা দারুণ খেলেছে।
অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য সেকেন্ড লেগটা খুব একটা সহজ হতে যাচ্ছে না, সেটা বলাই যায়। কারণ হচ্ছে বার্সেলোনা যেভাবে আক্রমণ করে গিয়েছে পুরো ম্যাচ জুড়ে, সেটি দ্বিতীয় লেগেও অব্যাহত রাখবে তারা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় লেগে দারুণ একটি উপভোগ্য ম্যাচই আমরা দেখতে পারবো বলে আশা রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।